যারা এতদিন 20 বছর 50 বছর ধরে ভোট দিয়ে এসেছে তাদের নাম যদি বাদ দেয় তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে যদি প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে সাধারণ মানুষ আন্দোলনে নামবেন এবং নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবেন না, এমনই হুঁশিয়ারি দিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালন করা হয়। চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মুলকটাঙ্গি সহ একাধিক বুথে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুলকটাঙ্গি বুথে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ফজলুল হক বলেন, প্রকৃত ভোটারদের নাম যদি অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে রাস্তায় নেমে গণ আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। যে এসআইআর পশ্চিমবাংলায় চলছে এটা আমি মনে করি নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে এখানে একটা প্রহসন এসআইআর করছেন, তুগলুকি এসআইআর করছেন। কারণ এই নির্বাচন কমিশনে বলেছিলেন 2002-এ যাদের নাম আছে তাদের আর কোনো নথিপত্র দিতে হবে না, কিন্তু আমরা এসআইআরে দেখছি যে 2002 কেন সমস্ত অংশের মানুষকে, প্রায় বেশিরভাগ মানুষকে আজকে এসআইআরের নোটিশ করে হেনস্থা করছেন। এরা তো মানুষকে হ্যারাসমেন্ট করবে, তারা তো মানুষকে অত্যাচারিত করছে, কম বয়স আর বেশি বয়স বলে নয়। আমি একটা কথাই বলছি যে নির্বাচন কমিশন বিজেপিকে তারা তুগলুকি এটা করছে, যেন তেন প্রকারে হচ্ছে, প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার তারা টার্গেট করছে, জেনুইন ভোটারকে বাদ দেওয়ার টার্গেট করেছে। তবে আমি এইটুকু কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যদি পশ্চিমবাংলায় তথা আমাদের চোপড়ায় যদি জেনুইন ভোটার, প্রকৃত ভোটার যারা 2024-এ ভোট দিয়ে এসেছিল, যারা এতদিন 20 বছর 50 বছর ধরে ভোট দিয়ে এসেছে তাদের নাম যদি বাদ দেয় তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না নির্বাচন কমিশন, আইনেরও দ্বারস্থ হবে এবং প্রয়োজনে আন্দোলনেরও পথ খুঁজে নেবে।